বাণী নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো যে মেট্রো তো ক্রমশ আমাদের কলকাতা শহরে জালের মতন তো ছড়িয়ে পড়ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই অনেকগুলো মেট্রো প্রকল্পের কাজ চলছে, যেমন নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত। তবে সেই লাইন এখন বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত তো চলছে। এবার সেইটাকে সেক্টর 5 পর্যন্ত বাড়ানোর জন্য কাজ তো শুরু হয়েছিল। এবার ঘটনাটা হচ্ছে যে চিংড়িঘাটা যেখানে ক্রসিং রয়েছে, আমি এর আগেও ভিডিও করেছিলাম, আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে 366 মিটার যে অংশ ছিল সেটা কাজটা অনেক দিন ধরেই আটকা পড়েছিল। আমাদের মাননীয়ার যে সরকার ছিল তারা পারমিশন দিচ্ছিল না, মনে করেন একটা ট্রাফিক ব্লকের প্রয়োজন ছিল গার্ডার লঞ্চিং করার জন্য, সেই পারমিশনটা দেওয়া হচ্ছিল না। অবশেষে সরকার বদল হওয়াতে পরিবর্তন এসেছে এবং সেখানে কাজও শুরু হয়েছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বেলেঘাটা থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে। এই লাইন চালু হলে যেটা সুবিধা হবে যে সাউথ কলকাতার যারা মানুষ তারা অনায়াসে মেট্রোয় করে আইটি হাব অর্থাৎ সেক্টর 5-এ তারা আসতে পারবেন কোনো রকম যানজট ছাড়াই। যাই হোক, ঠিক সেই রকমই আপনারা জানেন যে হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনের মতন এই দুটো গুরুত্বপূর্ণ স্টেশনকে এখন মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে জোড়া হয়েছে। আপনারা জানেন যে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত একটি লাইন, যেটাকে গ্রিন লাইন বলা হয়, সেই লাইন কিন্তু পুরো রুট চালু হয়ে গিয়েছে। অর্থাৎ প্রথমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত চালু করা হয়েছিল, তারও আগে প্রথমে সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু করা হয়েছিল, দিয়ে তারপর সেখান থেকে ফুলবাগান পর্যন্ত চালু করা হলো পরবর্তী ফেজে। তারপরে নেক্সট ফেজে সেটাকে শিয়ালদা পর্যন্ত আনা হলো। এবারে শিয়ালদা থেকে স্প্ল্যানেড যে জায়গা, যে স্ট্রেসটা ছিল, সেখানে কাজ আপনারা জানেন তো কোনোভাবেই শেষ করা যাচ্ছিল না। তার কারণ বহুবাজারে একটা ঝামেলা ছিল যে সেখানে কাজ করতে গেলেই মাটির তলায় খালি জল বেরিয়ে আসতো এবং বাড়িতে বিল্ডিংগুলোতে, ওখানে যে সমস্ত বিল্ডিংগুলো ছিল বহুবাজারে, একাধিকবার সেখানে ফাটল ধরার ঘটনাও ঘটেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত এই পুরো লাইনকে সংযুক্ত করা গেছে। তারও আগে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হয়েছিল, যেটা গঙ্গার তলা দিয়ে লাইন, সেই পরিষেবা চালু করা হয়েছে। তারপর স্প্ল্যানেড থেকে শিয়ালদাকে যুক্ত করা হলো, অর্থাৎ এখন সম্পূর্ণ রুটে মেট্রো চলছে। এইবার আপনারা সকলেই জানেন যে কলকাতা স্টেশন, যেটি আগে চিতপুর নাম ছিল, বর্তমানে সেটিকে নাম পরিবর্তন করে কলকাতা স্টেশন করা হয়েছে, যেখানে বাইরের রাজ্যের একাধিক ট্রেন ছাড়ে এবং বাইরের রাজ্য থেকেও অনেক ট্রেন আসে। এমনকি বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ রয়েছে। অর্থাৎ আপনারা সকলেই জানেন যে মৈত্রী এক্সপ্রেস আমাদের কলকাতা স্টেশন থেকে যায় বাংলাদেশগামী, এছাড়া বন্ধন এক্সপ্রেস আছে, এই দুটি ট্রেন রয়েছে। অতএব যারা বাইরের রাজ্য থেকে কলকাতা স্টেশন দিয়ে এখানে আসছেন বা বাংলাদেশ থেকে যারা আসছেন, তারাও কিন্তু এবার চাইলে মেট্রো অ্যাক্সেস করতে পারবেন। তার কারণ যেটা জানতে পারা যাচ্ছে, আমাদের কলকাতা স্টেশনকেও এবার মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে এবং সেখানে একটা মেট্রো স্টেশন তৈরি করা হবে, কলকাতা স্টেশনের ওখানে। আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে এই লাইনটিকে গ্রিন লাইন, অর্থাৎ আমি একটু আগেই বললাম যে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত যে এখন যেটা লাইন রয়েছে, যেটা সম্পূর্ণ সার্ভিস চালু হয়ে গিয়েছে পুরো রুটে, সেইখানেই সল্টলেকে করুণাময়ের সঙ্গে এটিকে কানেক্ট করা হবে। অর্থাৎ ওখান থেকে লাইনটিকে বার করে রুট যেটা এখনো পর্যন্ত ঠিক করা হয়েছে, কলকাতা স্টেশন থেকে লাইনটিকে বের করে ক্ষুদিরাম বোস রোড ধরে বাগজোলা খালের পাশে যে রাস্তা রয়েছে সেখান থেকে টেনে সল্টলেক 6 নম্বর আইল্যান্ড হয়ে তাকে করুণাময়ীতে নিয়ে গিয়ে কানেক্ট করা হবে। অতএব এটা
রেল কর্তৃপক্ষ এটা মনে করছে, মানে মেট্রো কর্তৃপক্ষ এটা মনে করছে যে এর অধিকাংশ অংশটাই যেহেতু বাগজোলা খালের পাশ দিয়ে যাচ্ছে, অতএব এখানে জমি অধিগ্রহণের খুব একটা সমস্যা হবে না, খুবই সহজে এখানে কাজ করা যাবে। বর্তমানে রেল বোর্ডের কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছিল এবং তারা সম্মতি দিয়েছে এবং ডিটেল সার্ভের কাজও শুরু করা হয়েছে। এর জন্য রেল বোর্ড থেকে 8 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে, মানে বিনিয়োগ করা হয়েছে। বর্তমানে ডিটেল সার্ভের কাজ চলছে, মানে ট্রাফিকের দিক থেকে সার্ভে এবং প্রযুক্তির দিক থেকে সার্ভে করা হচ্ছে এবং এই সার্ভে শেষ হলে সেই রিপোর্ট রেল বোর্ডের কাছে পাঠানো হবে এবং তারা সম্মতি দিলে কাজ শুরু হয়ে যাবে। অতএব আমরা যেটা মনে করতে পারছি যে এই প্রকল্প বাস্তবায়িত হতে খুব বেশি সময় লাগবে না। আর এই রুটটা চালু হলে যেটা সুবিধা হবে, ট্রেনের যাত্রী বা নিত্য যারা অফিস যাত্রী তাদের পক্ষে তো খুবই সুবিধা হবে। তারা এখান থেকে মেট্রো ধরে যদি একবার করুণাময় পৌঁছে যেতে পারে, তাহলে সেখান থেকে তারা চাইলে সেক্টর 5 যেতে পারবেন, যেটা আইটি হাব বলে পরিচিত। এছাড়া হাওড়া ময়দানের দিকে চলে যেতে পারবেন, এছাড়া এয়ারপোর্টের দিকে চলে যেতে পারবেন। আপনারা জানেন, আমি একটু আগেই বললাম যে এয়ারপোর্ট থেকে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত একটি লাইন তৈরি হচ্ছে, যেটা সেক্টর 5-এই তাকে কানেক্ট করা হবে এবং তার যে স্টেশন সেটির নাম হচ্ছে আইটি সেন্টার। তো যাই হোক, আপনারা এরকমভাবে অনায়াসে যে কোনো দিকে চলে যেতে পারবেন, চাইলে হাওড়া ময়দান হোক বা সল্টলেক সেক্টর 5 হোক বা এয়ারপোর্ট হোক। এমনকি আমরা এটাও জানি যে বেশ কিছুদিন আগে নোয়াপাড়া থেকে বারাসাত যে লাইনটি রয়েছে, সেই লাইনে ফার্স্ট ফেজে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সার্ভিস চালু হয়েছে। তো যাই হোক, কলকাতা স্টেশন থেকে করুণাময় পর্যন্ত এই মেট্রোর রুট যদি চালু হয় তাহলে মানুষ খুবই উপকৃত হবে। আরও একটা জিনিস যেটা আমরা জানতে পারছি যে সেটা হচ্ছে যে এই যে গ্রিন লাইন হাওড়া ময়দান থেকে সেক্টর 5, এই লাইনটিকে এবার সেক্টর 5 থেকে এক্সটেন্ড করে হলদিরাম পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। এই বিষয়ে জনৈক সাংবাদিক এর উপরে একটি প্রতিবেদন পেশ করেছেন, আপনারা দেখুন সেই প্রতিবেদন। হাওড়া শিয়ালদার মতো এবার কলকাতা স্টেশনও জুড়ছে মেট্রোর সঙ্গে, এমনটা কিন্তু অনেকে বহুদিন ধরে মনে করছিল। আর সেই ভাবনাতেই এবার শিলমোহর দিল রেলমন্ত্রক। সম্প্রতি রেলমন্ত্রকের তরফে সমীক্ষা করার জন্য 8 লক্ষ দেওয়ার কথা, অর্থাৎ 8 লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু জানানো হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে কলকাতা স্টেশন ব্যস্ততম স্টেশন। হাওড়ায় শিয়ালদায় বিভিন্ন রাজ্যের যারা যাত্রীরা আসেন তারা এই সমস্ত স্টেশন থেকে যান। কলকাতার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়। আমরা বিভিন্ন সময় দেখতে পাই যেখানে কলকাতায় কিন্তু যারা বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে আসেন, অর্থাৎ একদিকে যেখানে অন্য দেশ এছাড়াও অন্যান্য রাজ্যের ট্রেন আসে, তাদের সুবিধার্থের জন্যই কিন্তু এই মেট্রো স্টেশন হতে পারে, এমনটা কিন্তু রেল সূত্রে খবর। তবে এই মেট্রো স্টেশন জুড়ছে কোথায় সেই নিয়ে কিন্তু একটি প্রশ্ন রয়েছে এবং এই মেট্রো স্টেশন জুড়ছে গ্রিন লাইনের সঙ্গে। করুণাময় মেট্রো স্টেশনের সঙ্গে কলকাতা স্টেশন জুড়তে পারে, এমনটা কিন্তু রেল সূত্রে খবর। আমরা দেখেছি প্রায় 2 দশক ধরে কিন্তু কলকাতাতে নতুন করে কোনো মেট্রো স্টেশন বা মেট্রো লাইন বা মেট্রো পথের কিন্তু ভাবনা চিন্তা করা হয়নি। এই কাজ যদি শুরু হয় তাহলে রেলের তরফে মনে করা হচ্ছে প্রায় 2 দশক পর কলকাতা বা শহর কলকাতা ছাড়াও রাজ্যে নতুন করে আবার মেট্রো রেল নিয়ে ভাবা হচ্ছে। মনে করা হচ্ছে রেলের তরফে যে এখানে যদি মেট্রো স্টেশনের কাজ অলরেডি যেহেতু করা আছে, অর্থাৎ গ্রিন লাইন যেহেতু এখানে চলে, সেই গ্রিন লাইনের করুণাময় স্টেশনের সঙ্গেই কলকাতায় স্টেশন জুড়তে পারে। এবং রুট কি হবে? রুটের ক্ষেত্রে রেলের তরফে স্পষ্ট বলা হচ্ছে যে ক্ষুদিরাম বসু রোড, অন্যদিকে বাগজোলা খাল পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে এবং সল্টলেকের 6 নম্বর আইল্যান্ড, এই রুট বরাবর কিন্তু নতুন মেট্রো লাইন হতে পারে। যদিও বারংবার আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পেয়েছি যেখানে কলকাতায় মেট্রোর কাজ যখন হয়েছে, কখনো জমিজট, কখনো বা শুধুমাত্র চিংড়িহাটায় যে 366 মিটারের যে কাজ দীর্ঘ 2 বছর ধরে আটকে ছিল সেই নিয়ে জট, অর্থাৎ বিভিন্ন জটের আবহে
যদি এই কাজ শুরু হয় তাহলে জমি নিয়ে সেই অর্থে কোনো রকম সমস্যা হবে না। কলকাতা মেট্রো থেকে শুরু করে আরভিএনএল এবং রেলের তরফে কিন্তু এটা মনে করা হচ্ছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের একাংশ এই দাবিও সামনে আনছেন যে মূলত কিন্তু যদি এই মেট্রো লাইন করা হয়, অর্থাৎ মেট্রোর যে যান চলাচল যখন হবে এই মেট্রো পথ, সেক্ষেত্রে কিন্তু মূলত মাটির ওপর দিয়েই করা হবে। সেক্ষেত্রে মাটির নিচ দিয়ে করার জন্য আমরা জানি যে পরিমাণ জমি লাগে সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম লাগবে। যেহেতু বেশিরভাগটাই খালের উপর দিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু জমি নিয়ে সেই অর্থে কোনো রকম সমস্যা হবে না। অন্যদিকে দাঁড়িয়ে যখন মেট্রোর কাজ যদি শুরু হয়, কারণ যেহেতু রেলের তরফে 8 লক্ষ টাকা ব্যয় সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু কলকাতায় ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। অন্যদিকে রেলের তরফে এও দাবি করা হয়েছে কারিগরি দপ্তর এবং কারিগরি দপ্তর ছাড়া কলকাতা পুলিশের সঙ্গে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে এবং সমস্ত বিষয় খতিয়ে রেখে কিন্তু এই যে মেট্রো পথ, অর্থাৎ গ্রিন লাইনের যে মেট্রো স্টেশন করুণাময়ী, সেখান থেকে কলকাতা স্টেশন পর্যন্ত প্রায় 8.8 কিলোমিটারের সেই মেট্রোপথ কিন্তু শুরু হতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকদিন আগে দেখতে পেয়েছিলাম যেখানে চিংড়িঘাটা সেক্টর 5-এ, অর্থাৎ কসবা সেক্টর 5-এর যে অর্থাৎ করিডর রয়েছে, মেট্রো করিডর, তার কাজ হয়ে গেলেও কিন্তু সেই মেট্রো কবে শুরু হবে সেই নিয়ে কিন্তু মেট্রোর তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে মনে করা হচ্ছে 7 থেকে 8 মাসের মধ্যে রুবি থেকে শুরু করে অর্থাৎ এয়ারপোর্টের যে করিডর রয়েছে, যেখানে চিংড়িঘাটার মেট্রো কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই কাজ শুরু হতে পারে। তবে নিঃসন্দেহে কলকাতা স্টেশন থেকে এই যে 8.8 কিলোমিটারের যে মেট্রো পথ, তা যদি একদম করুণাময়ী মেট্রো স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হবে যাত্রীদের, এমনটাই কিন্তু মনে করছে রেল মন্ত্রক। যাই হোক, এখনকার প্রতিবেদন এইটুকুই। এইরকমই দুর্দান্ত খবর নিয়ে আমি আবার ফিরে আসছি। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্রচুর পরিমাণ, এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।